তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার আর আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি দুপুর থেকে। সকালে সমস্ত কাজবাজ করে তারপর স্নান করে পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। এখন এই প্রায় 12:30 1টার মতন বাজে। তো আজকে ছেলে মেয়ের স্কুলও বন্ধ ছিল, কারণ কালকে যেহেতু মাদার্স ডে হয়েছে তো তাই আজকে স্কুলটা বন্ধ দিয়েছে। আর ওরা ঘরে থাকলে তো কাজ করতে এমনিতেই দেরি হয়ে যায়, ওদেরকেই ওদের পিছনে সময় চলে যায়। তো তার জন্য আজকে একটু দেরি হয়ে গেল। এখন জানি না রান্না করতে করতে কটা বাজবে। তো সবার প্রথমে আমি ভাতটাকে আগে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপর ওদিকে পুজো করার পরে যে বাসন যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করে আসলাম। এদিকে এখন ভাতটাও হয়ে গেছে, আর একটু হবে। আর এই আলু চিপসটা ভাবছি মেয়ের জন্য, আর মিষ্টি লাউটা বিশেষ করে ছেলের জন্য। আমরা খাবো কিন্তু দুইটা দুজনের জন্য বিশেষ করে। মেয়ে তো ফুলকপি খায় না, ও কোনো সবজি খায় না, ও শুধু হয়তো ফুলকপি আলুর তরকারিটা দিয়ে আলু চিপস দিয়ে খাবে। আর ছেলে ফুলকপি ভালোবাসে, ফুলকপি খায়। আর ছেলে ফুলকপি আর ও হলো এই যে মিষ্টি লাউ ভাজা ও খুব ভালোবাসে। তো তার জন্য দুজনের জন্য আলাদা আলাদা করে করলাম। আর আমরা সেমন কিছু করবো না, কারণ এমনিতেই যেহেতু বললাম এই বেলা হয়ে গেছে, আর এগুলো সবজি সবজি বানিয়ে ধুয়ে তারপর এগুলো সমস্ত কাজ করতে অনেক দেরি হয়ে গেছে। তারপর আবার ধুলাম কয়েকটা কাপড়। এদিকে আমার ভাত হয়ে গেছে, এখন ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি। আর ওদিকে ছেলে মেয়ে দুজনেই হুলস্থুল শুরু করে দিচ্ছে। ওদেরও ঘরে থাকলে কাজ করা খুব প্রবলেম হয়ে যায়। দেখো ওইদিকে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, আমাকে ডাকছে। তো গেলাম, গিয়ে ওদেরকে আবার একটু বুঝিয়ে ফিরে দিয়ে আসলাম। দুজনে শুধু মারামারি লেগে যায়, কোনো একটা জিনিস নিয়ে দুজনের মধ্যে লেগে যায়। তো ওদিকে ওদেরকেও সামলাতে হয়, এদিকে রান্নাবান্নাও করতে হয়। ওদেরকে খেলনা দিয়ে আসলাম। বিছানার উপরে তো পুরো মেলা নিয়ে বসেছে। সকাল থেকে সারাদিন এত কাজ টাজ করে বিছানাটা সব পরিষ্কার করি, পরিষ্কার করার আধা ঘন্টাও ঠিক থাকে না, আবার আলঝাল করে ফেলে। তো যাই হোক, আমার ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। আমি যেহেতু একটু লবণ দিয়ে ভাপ দিই, ফুলকপি হোক বাঁধাকপি হোক, আমি একটু লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিই। আর এখন কড়াইতে তেল দিয়ে গোটা জিরা সম্বাদ দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে দেবো। অন্যদিন আলু আলাদা ভেজে নিয়ে ফুলকপি আলাদা ভাজি, তারপর তেলে জিরা সম্বাদ দিয়ে মশলাটাকে ভেজে নিয়ে তারপর আলু ফুলকপিটা দিই। কিন্তু আজকে আলাদা করে করব, আজকে আলু জিরা সম্বাদ দিয়ে তারপর আলু ফুলকপি একসাথে দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজবো, তারপর এটার মধ্যে মশলা দেবো। কারণ যেহেতু অনেক দেরি হয়েছে, সেরকম করে আলাদা আলাদা করে যদি করি তাহলে আরও সময় লাগবে। এই তরকারিটা করতে 1 ঘন্টা লেগে যাবে, কারণ ফুলকপিগুলো ভাজতে যেহেতু সময় লাগে, আলাদা করে যদি ভাজি তখন অনেক সময় লাগবে ফুলকপি ভাজতে। তো তাই আজকে একদম পুরো সিম্পলভাবেই করলাম। আর তাতে যেহেতু লাস্টে ঘি গরম মশলা দেবো, খেতে ভালোই লাগবে। আর ফুলকপিটা ভালো ছিল, অত খারাপ ছিল না। ফুলকপিটা যদি ভালো থাকে তরকারি যেভাবে বানাই না কেন ভালো লাগে খেতে। আর এখন যেহেতু অত সার নেই ফুলকপিগুলোতে, কারণ এর আগে যেদিন আগে এনেছিল ফুলকপি আমি ফ্রিজে রাখিনি, 2 দিন ছিল কিন্তু তাও নষ্ট হয়নি। আর যখন সার দেওয়া থাকে তখন একদিনেই ফুলকপিগুলো কেমন যেন হয়ে যায়। তো এটাতে মশলা দেবো হচ্ছে দেখলেই জিরা ধনিয়ার গুঁড়া, টমেটো আর কাঁচা লঙ্কা আমি একবারে পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফুলকপি আর আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এটাতেই আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে তারপর একটু ভালো করে ভাজবো। ভেজে তারপর ঝোল দিয়ে দেবো। আর এদিকে আকাশটা এত মেঘ করেছে, জানি না কখন আবার বৃষ্টি চলে আসে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আকাশটা একবার করে মেঘ করছে, একবার করে রোদ উঠছে। রোজই এরকম হচ্ছে আর কি, কদিন থেকে এরকমই হচ্ছে। তো লবণ হলুদ দিয়ে দিলাম, মশলাটা দিয়ে লবণ হলুদ দিলাম। এখন এটাকে একটু ভাজা হোক। আর ওইদিকে আমার মিষ্টি লাউগুলো তো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। রান্না করার মাঝে মাঝে আবার বাসন যেগুলো ভরছি সেগুলোও মেজে নিচ্ছি, নাহলে আবার অনেকটা বাসন ভরে যাবে। সকালে খাওয়ার দাওয়া যে হয়েছিল সেই বাসনগুলো ছিল, মাজার সময় পাইনি, তো সেগুলো এখনই মাজছি। এদিকে রান্নাও করছি, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। নাহলে পরে অনেকটা বাসন জমে যাবে, পরে বেশি বাসন হয়ে গেলে তখন আর মাজতে ইচ্ছে করে না।
সো আমার আলু ভাজাগুলো কমপ্লিট। এই দেখো ভাজাগুলো কি সুন্দর হয়েছে। আমি এদিকে ভাজছিলাম আর ওইদিকে ছেলে মেয়ে 2-3বার এসে এসে মানে কেউ আলু ভাজা নিচ্ছে, কেউ মিষ্টিলা ভাজা নিচ্ছে। এগুলো ভালোই লাগে। আমার মেয়ে যখন ছোট ছিল, প্রথম যখন মানে ধরে ধরে মানে দাঁড়ানো শিখেছে, তখন বাড়িতে ছিলাম মানে শ্বশুরবাড়িতে, তখন রান্না করেছিলাম কাঁকরোল ভাজা। তো তখন আমার মেয়ে মানে নিজে হাতে কাঁকরোল ভাজা নিয়ে খেয়েছিল। এই কথাটা আমার এখনও মনে আছে। বাচ্চারা এরকম এসে মানে হাতে নিয়ে খেলে খুব ভালো লাগে, তাই না আমাদের মাদের? তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এখন তরকারিটাতে গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে তারপর নামিয়ে নিব। আর এখন বেলা হয়ে গেছে, এই 2:30টার মতন বাজে। এখন ছেলে মেয়ে ওদেরকে খাওয়াবো। সকালে যেহেতু একটু দেরি হয়েছিল খেতে, আজকে স্কুল বন্ধ থাকাতে ঘুম থেকেও দেরি করে ওঠা হয়েছে। এই 9টার দিকে ঘুম থেকে উঠেছে। তো তার জন্য খাওয়া দাওয়া করতে করতে 10টা সাড়ে 10টার মতন বাজছিলো। সাথে সাথে 11টায় বেজে গেছিলো। তো তার জন্য আজকে একটু মানে দুপুরে দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর এদিকে ফিল্টারে জল দিয়ে দেবো। এখন দেখছি ফিল্টারে জল নেই, মানে অল্প জল আছে। আর ফিল্টারে যদি জলটা না দিয়ে দিই পরে মানে জলের কোনো ভরসা নেই। এখনই জল আছে, একটু পরে আবার জল শেষ হয়ে যাবে। জলটা খুব প্রবলেম হয় এখানে। তো যাই হোক, ফিল্টারে জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ওদেরকে খাইয়ে দেবো। ওদের বাবাও চলে এসেছে, ছেলে মেয়েদের খাওয়াতে নিব আর ওদের বাবাকেও খেতে দিয়ে দেবো। ওদের বাবাকে দিয়ে তারপর ওদেরকে খাওয়াবো। যেহেতু দুজনকে খাইয়ে দিতে হয়, ওদেরকে খাওয়াতে 1 ঘন্টার মতন লেগে যায়। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। তোমার ঘরে বসত করে কয়জনা, মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। সো ওদেরকে আমি বিছানার উপরে একটা টুল নিই, তার উপরে ভাতের থালটা রেখে কিন্তু খাওয়াই। কেউ আবার এখানে কমেন্ট করো না যে বিছানার উপরে খাওয়াচ্ছি, কারণ আমি নিচে বেশি সময় বসে থাকতে পারি না আর ওদেরকে খাওয়াতে 1-1.5 ঘন্টার মতো লেগে যায়। তো তার জন্য আমি উপরে মানে বিছানার উপরে বসেই খাইয়ে দিই। সো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। আয়টা মুছে নিয়ে আসলাম। এখন গ্যাসগুলো মুছবো, গ্যাসটা মুছবো। তারপরে এই যে সামনে যে গ্লাসটা আছে, এখানেও তেল ছিটে, রোজ যদি না মুছি তখন বেশি নোংরা হয়ে যায়। তো এগুলো সবটা মুছে নিয়ে শুধু বাসনগুলো ধুয়ে দিলাম। বাসনটা থাক, বা খেয়ে উঠে সমস্ত কাজ করতে ভালো লাগে, বাসন মাজতে আমার একদম ভালো লাগে না। বাসনটা করে সন্ধ্যার সময় মাজবো। তো এদিকে এখন আমার রান্নাঘরের কাজ শেষ, এখন যে একটু রেস্ট নেবো। আর এদিকে ছেলে পড়ছে, এখন এই 3টার মতন বাজে। ম্যাম আসলো 3টাতে, এখন 3:15টার মতন বাজে। ছেলে এই যে পড়ছে, ও পড়তে বসে, ও পড়বে আর মেয়ে পড়ে সন্ধ্যার সময়, কারণ ছেলে এই টাইমে ঘুমায় না, ছেলে আবার ঘুমায় সন্ধ্যার দিকে। তো তাই ছেলেকে এখন পড়তে বসিয়ে দিই, আর সন্ধ্যার দিকে ও ঘুমায় আর মেয়ে তখন পড়তে বসে। বাবা মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আমি একটু শুয়ে রেস্ট করবো। এসে মানে ভিডিওটা এডিট করবো, ওটাই আর কি রেস্ট করা। এখন তো আর ঘুমানো হবে না, কারণ ছেলে যেহেতু পড়ছে, ও ছুটি হবে, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর ওকে ঘুম পাড়াতে পারতে মানে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। তার জন্য আর আমি আর এই টাইমে ঘুমাই না, এই টাইমে একটু শুয়ে রেস্ট করলেই মানে যথেষ্ট আমার পক্ষে। তারপর আবার সন্ধ্যার পরে তো আছেই বাতি দেওয়া, সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু করা। তো সমস্ত কিছু কাজ সারলাম, তারপর দুধ দিয়ে গেল। এখন দুধটাকে জাল করব, চা বানাবো। আর এদিকে মেয়ের টিউশন ম্যাম চলে এসেছে, মেয়ে পড়ছে। মেয়েরও আজকে মানে একটু সোমবারটা মেয়েরও একটু কষ্ট হয়। আর আজকে যেহেতু স্কুলটা বন্ধ ছিল, তাই আজকে একটু রেস্ট পেয়েছে। নাহলে স্কুল থেকে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করতে না করতে টিউশন ছুটি হতেই আর্টের স্যার চলে আসে। তো তাই আজকে একটু প্রবলেম হয়, মানে আজকের দিনটা একটু মানে চাপটা বেশি পড়ে যায়। তো এদিকে আমি দুধটা জাল বসিয়ে দিয়ে তখন যে বাসনগুলো ছিল, মানে দুপুর খাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলোকে আমি মেজে নিচ্ছি। আর এদিকে চা বসিয়ে দেবো এখন, কারণ সন্ধ্যাতে চাটা তাড়াতাড়ি না খেলে ভালো লাগে না। এদিকে আমার বাসনগুলো মাজা কমপ্লিট, এদিকে দুধ জালও হয়ে গেছে।
কারণ আমরা সন্ধ্যার চাটা এই দুধটা দিয়েই করি, কারণ আমুলের দুধ আমরা খাই না। তো 3 জনের চা করে নেব, আমার, ওর বাবার আর হলো টিউশন মিসের। চাটা বসিয়ে দিয়ে তারপর আবার ছেলে মেয়ে ওদেরও দুধটাকে ঠান্ডা করতে দিতে হবে। ছেলের আবার দেখছি একটু মানে গাটা গরম হচ্ছে, ও মানে একটুতেই ওর ঠান্ডাটা লেগে যায়। ওকে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাব, জানি না কবে যাই। এখানে ডাক্তার আর হচ্ছে না, ওকে ভালো করে চেক আপ করাতেই হবে। 2 দিন পর পর ওর মানে ঠান্ডাটা লেগেই যাচ্ছে। তো এখন ওদেরকে দুধটা দিয়ে দিই, ওরা দুধটা খাক, মানে দুধটা ঠান্ডা করতে দিলাম আর কি। আর এদিকে দেখো চাও হয়ে গেছে। এগুলো দিয়ে আবার এক গাদা শাক আছে, সেগুলোকে বাছতে হবে। আগের দিন যদি এগুলোকে না করে রাখি, পরের দিন আর রান্নার মানে অনেকটা দেরি হয়ে যায়। রান্না করার সময় সেগুলো করার আর সময় হয় না, যেহেতু কালকে আবার স্কুল আছে। তো স্কুলে দৌড়াতে হবে, আমারও যেতে হবে। মানে স্কুলে ওকে একা পাঠিয়ে দেয়, মানে শান্তিতে থাকতে পারি না ঘরে। আমি যাই, এই স্কুলে পাঠানোর 1-1.5 ঘন্টা পরেই যাই, কিন্তু তাও যে একটু আগে যাই। এখন আগে যেহেতু 11:30টার দিকে ছুটি দিত, মনে হতো অনেকটা আগে আসতো। আর এখন যেহেতু 12টা পার করে ছুটি দেয়, ভালো লাগে না ওকে ছাড়া ঘরে এত সময় থাকতে। তো তার জন্যে আর কি আমারও স্কুল যেতে হয়। আর আমি স্কুলের সামনে গিয়ে থাকলে ও মানে ভালোবাসে, ও স্কুল থেকে বের হয়ে যে আমাকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। তো তার জন্যে আর কি বিশেষ করে যাওয়া। এদিকে মিসকে চা দিয়ে দিলাম, আর এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করে নিলাম। ছেলে মেয়েদেরকে দুধ দিলাম, দিয়ে আমরা চা খেয়ে নিলাম। এখন আমি শাকগুলো বাছবো, আর মেয়ে তো পড়ছে। মেয়ের টিউশন মিস চলে গেল, টিউশন মিস যাওয়ার পর এখন আবার আর্টের স্যার এসেছে, ও এখন আর্ট করছে। আর এদিকে যে ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর পড়াশোনা শেষ। ও একটু টিউশন পড়ে, তারপর আর পড়তেই চায় না। তো তার জন্য আমার ওকে টিউশন দেওয়া। আর এখন রাত্রে বলছে যে হলো ভাত খাবে না, ম্যাগি খাবে, কারণ শরীরটা একটু গরম হয়েছে, ওষুধ খাইয়ে দিতে হবে। ভাত নিলাম, ভাত খেলো না, বলছে না ভাত খাবো না। তো তার জন্য ওর জন্য ম্যাগি বানাচ্ছি। ওর দেখা দেখি মেয়ে বলছে আমিও ম্যাগি খাবো। তুমি কি বুঝতে পারো শুনি? তাই তোমার রাত্রে ভাত খেতে কেন ভালো লাগে না? তুমি ভাত কেন খাও না? আমি হ্যাঁ কলেজ হ্যাঁ কলটার এই মশলাগুলো তো খাওয়া যাবে না, তোমার পেট ভালো না। হ্যাঁ নাই, মশলা শেষ। চলো চলো নিয়ে যাই, চলো যাও, মশা এই ঘরে যাও। মশা খাইছে না? চলো খায়া ওষুধ খাবা, ভালোই তো লাগবে, স্কুল আছে কালকে। চলো খাই না যে ওর জন্য ওষুধ। ওঠানো হয়েছে তোমার নোট? আর কয়টা আছে? হ্যাঁ সো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলে ঘুমিয়েও পড়েছে। সারাদিন আজকে ঘুমায়নি, ওর জন্য খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আর হাতে দেখো কতগুলো রবার পেঁচিয়ে রেখেছে, এগুলোকে বলে এগুলো নাকি রাখি। সামনে যত রবার হাতের সামনে মানে ওর চোখের সামনে যা দেখে, যেই রবার দেখে সেটাই নিয়ে ওই হাতে পেঁচায়। 5-6টার মতন রবার হাতে পেঁচিয়ে রেখেছে। আর এগুলো যখন ও জাগনা থাকে তখন মানে হাতে থেকে খুলতে দেয় না, চিল্লায়। এখন ঘুমিয়ে আছে যেন খুলে দিলাম, হয়তো রক্ত জমে যাবে। আর আবার সামনে রাখতে হবে, সকালে উঠে ওর এটার কথা মনে থাকবে যে রবারগুলো কোথায়। আবার স্কুল যাওয়া নিয়ে জেদ করবে এটা যদি সামনে না পায়। তো এদিকে বিছানাটা এখন মশারি টানাবো, মেয়ে বই গুছিয়ে ও শুয়ে পড়লো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।